আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মনোনয়ন প্রত্যাহার করে এবার বিজেপিতে যোগ দিলেন দাপুটে তৃণমূল নেতা। এবার মূল থাকবে না, শুধু তৃণ থাকবে শুভেন্দু শ্রমিক মিঠুনের মহাগর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিততে দেব না, নববর্ষে বড় শপথ শুভেন্দুর। নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াইয়ের মাঝে বড় স্বস্তি পবিত্র, হাইকোর্টের রায়ে কি ফিকে হলো বিজেপির চাল? লালা প্যাড ও 10 টাকার নোটের কারসাজি, কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাশ ইডির। তুলকালাম বীরভূমের নানুরে তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি কর্মীকে মার, ফাটল মাথা। ভোটের ঠিক 48 ঘন্টা আগে সুপ্রিম ধামাকা, আজ আমার চেয়ে খুশি কেউ নেই, কেন এমন বললেন মমতা? ভোটের মুখে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিধায়ক, বললেন মুর্শিদাবাদের 3 আসনে তৃণমূল হারছে। পঞ্চায়েত সহজেই দাও, সংসদে এলে ভয় লাগে, মহিলা সংরক্ষণে বিরোধীদের মানসিকতা নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রীর। ওরা বলে যাচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি হয়নি, তো আপনাদের চাকরি কোথায় গেল? পাল্টা তোপ মমতার। 294 থেকে 1 লাফে 441, বাংলায় কি বদলে যাচ্ছে বিধানসভার মানচিত্র? মোদী সরকারের বড় চাল। বাংলায় প্রথম দফার 19 প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি? মোথাবাড়ির সেই রাতে ঠিক কি করেছিলেন মোফাক্কেরুল? মালদহ কাণ্ডের শুনানিতে বড় তথ্য। বনগাঁয় মতুয়াদের আচার মালা ছেঁড়া নিয়ে ধুমধুমার। বিএসএফ এর ক্যাম্পে বিধ্বংসী আগুন, জওয়ানের মর্মান্তিক মৃত্যু, কিভাবে লাগলো এই আগুন? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কতদিন? ভোটের মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 5,000 নাকি 10 লক্ষ, ভোটের মুখে পকেটে কত টাকা নিয়ে বেরোলে পুলিশ ধরবে না? ভোটের আগে হুলুস থুলুস, এক রাতে একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। তৃণমূল না বিজেপি, প্রথম দফার ভোটে কোটিপতিদের লড়াইকে এগিয়ে পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠবে। আমার গাড়ি কেন? মোদী শাহর গাড়িও চেক হোক, মমতার তোপের মুখে কি সাফাই দিল কমিশন? ক্যানিংয়ে আইএসএফ কর্মীকে ঘিরে ফেলল তৃণমূল, ছুটে গেলেন আরাবুল। যুব সাথীর টাকার পর চাকরিও দেবে মমতা সরকার, বিরাট ঘোষণা রাজ্যবাসীর জন্য। সাজোয়া গাড়িও খেয়ে নেবে রয়্যাল বেঙ্গল টাইগার, ফের বিস্ফোরক অনুব্রত। শুভেন্দু রোড শোতে ধুমধুমার হাওড়ায়, বিজেপিকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, শুনে ক্ষুব্ধ বিরোধী দলনেতা। আমাদের নতুন নেতারা ভাবছেন বাঙালি হতে হবে, সকাল সকাল কেন এমন বললেন দিলীপ ঘোষ? ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার, হুঙ্কার শাহের চাইলে। নিজের সভাতেই জয় বাংলা স্লোগান, শুভেন্দুর মেজাজ তুঙ্গে। মুখ্যমন্ত্রী বুঝেছেন এবার সুনামি আসছে, মমতাকে বেলাগাম আক্রমণ শ্রমিকের। ভোটারদের আস্থা ফেরাতে রাস্তায় আইএএস স্মিতা পান্ডে, সাথে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নয়ডা হিংসায় পাকিস্তানি যোগ, পুলিশের দাবি এখান থেকে উস্কানি দেওয়া হয়। বিজেপি ক্ষমতা এলে জুনে আপনার ব্যাংকে ঢুকবে 12,000 টাকা, কিভাবে জানালেন শুভেন্দু। বিজেপি জেতার পর মমতাকে ডাকবো মাছ মাংস খেতে, কোচবিহারে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। জঙ্গল মহলে মহাগুরু বনাম কোয়েলের মেগা স্টার 5, কার ঝুলিতে যাবে ভোট এবেলা? কালো করে আসছে আকাশ, আর ঘন্টা 2 মধ্যেই ঝেপে নামবে বৃষ্টি, কোন কোন জেলায়? ভোটের আগে মহিলাদের ঘুষ, বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের তৃণমূল। আইপ্যাককে টাকা না দেওয়ায় তাকে প্রার্থী করেনি তৃণমূল, দল ছেড়ে বিদায়ী বিধায়কের বিস্ফোরক দাবি। বিজেপি প্রার্থীকে দেখতেই গালাগালি, পাল্টা ওষুধ দিতেই চরম উত্তেজনা, বনগা থানা ঘেরাও। ভবানীপুর শুভেন্দুকে জেতালে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় গড়ে পরিষেবা দেব, জানিয়ে দিলেন পিতা শিশির অধিকারী। 2407 কোম্পানি ফোর্স আর 152 আসন, প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল কার দখলে থাকবে বাংলার চাবিকাঠি। বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি অনুপ্রবেশ চলতে দেব না, যোগী আদিত্যনাথের হুঙ্কার। মাছ ভাত খায়, বাঙালিত্ব প্রমাণ করতে যাব কেন? ইউসুফ পাঠান ইস্যুতে মমতাকে নজিরবিহীন তোপ দিলীপের। হোটেল বুক করে টাকা বিলোচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। আপনাদের বিধায়ক যা বলছেন তা কি ঠিক? হুমায়ুন ইস্যুতে সরাসরি অভিষেককে কাঠগড়ায় তুললেন শাহ। দিল্লিতে কি করেছিলেন আপনারা? মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হামলাকারী অভিযুক্তদের কড়া ধমক হাইকোর্টের, স্থগিত হলো না বিচার।
বিজেপির রাজ্যে আটকানো হচ্ছে বাংলার সংখ্যালঘু ভোটারদের, উড়িষ্যায় আটক হরিশ্চন্দ্রপুরের 13 জন শ্রমিক। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী কেন প্রার্থী, প্রশ্ন তুলে বিজেপিতে যোগদান টিএমসি কাউন্সিলরের। ক্ষমতা এলেই পরিবার পিছু বছরে 6 রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের। রবি ঠাকুরের জমি বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর। বাসে সাজানো লক্ষণ ঘুরুয়ের নগ্ন ছবি এআই দিয়ে বানানো, বললেন বিজেপি প্রার্থী। মথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। প্রথম দফায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম সহ 66 আসনে রেড অ্যালার্ট জারি। বহরমপুরে মহাগুরুর মেগা শো, মিঠুনকে দেখতে উপচে পড়া ভিড়, মাঝপথে রোড শো ছাড়াই হতাশ অনুগামীরা। মেদিনীপুরের মাটি গদ্দারদের কখনো সমর্থন করে না, মানুষের উচ্ছ্বাসিতার প্রমাণ, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে কটাক্ষ অভিষেকের। অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকা বিলি অর্জুনের, রাজেশ মাহাতোর কমিশনের নালিশ তৃণমূলের। খুন করে বাবরি মসজিদে কবর দেব, মরার আগে 100টা লাশ পুঁতব, হুমায়ুনের মন্তব্যে কমিশনে তৃণমূল। ভোটের মুখে গোসাবায় তৃণমূলে বড়সড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে বিজেপি। বনগাঁই রণক্ষেত্র বিজেপির প্রচার, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানার সামনে অবস্থানে প্রার্থী অশোক কীর্তনিয়া। ভোটের মুখে কৃষ্ণ কল্যাণের অ্যাকাউন্ট থেকে উধাও 24 লক্ষ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল প্রার্থীর। বনগাঁই প্রচারে বাধা, বিজেপি প্রার্থীকে পাল্টা কমিশনের বিরুদ্ধে উঠল মহিলাদের হেনস্থার অভিযোগ। ভোটে ফেরার কথা ছিল, গ্রামে পৌঁছল ছত্তিশগড়ের বিস্ফোরণে মৃত বাংলার 3 পরিযায়ীর দেহ। সুবর্ণ রেখার বুকে 200 কেজির দানবীয় মিসাইল, মাছ ধরতে গিয়ে চক্ষু চড়ক গাছ, মৎস্যজীবীদের এলাকায় হুলস্থুলুস। যদি তৃণমূলের একটাও অ্যারেস্ট হয় তাহলে হুঁশিয়ারি দিয়ে জানালেন কি করবেন মমতা। এক ইভিএম এ কুলোচ্ছে না, ভাঙড়ে কেন জোড়া মেশিনে ভোট দেবেন ভোটাররা, তোলপাড় করার কারণ জানুন। নন্দীগ্রামে পাল্টে গেল সব হিসেব, গুরু শুভেন্দুকে 30,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শিষ্য পবিত্রর। আরে ভাই, ওকে বলতে দিন, বাংলায় তো বেচারাকে বলতেই দেয় না। কল্যাণকে নিয়ে মোদির ঠাট্টায় হাসির রোল সংসদে। ইউসিসি চালু হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসীরা, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের। যখন খুশি নিয়ম পাল্টাচ্ছেন, আমাদের নিন, ডিউটি করতে যাব। অধ্যাপকদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল ছাড় পাওয়া ভোটাররাই পারবেন ভোট দিতে, নচেত নয়, এসআইআর মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। আমার গাড়ি কেন, মোদি শহর গাড়িও চেক হোক, মমতার তোপের মুখে কি সাফাই দিল কমিশন। ভোটের মধ্যে এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি, মাসিক 3,000 টাকার প্রতিশ্রুতি। নাকা চেকিং আসলে জোকস, মমতার মন্তব্যে সপাটে থাপ মিঠুনের, মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্ন বড় আপডেট। ভোটের আগে 3,000 টাকার মাতৃশক্তি কার্ড প্রলোভন অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনের তৃণমূল। বাংলা এখন ক্রাইম ক্যাপিটাল, বারাবণীতে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সাথে বাংলার ভারতের পার্থক্য বোঝালেন যোগী। পশ্চিমবঙ্গে কয়লা চুরি মামলার তদন্তে পদক্ষেপ ইডির, 159 কোটির সম্পত্তি আটক, আবারও উঠে এলো সেই লালার নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নির্বাচনের একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় সড় ভাঙনের ছবি সামনে এসেছে। এক প্রভাবশালী তৃণমূল নেতা হঠাৎ করে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে বিজেপিতে যোগ দেন, যা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তুমুল উত্তেজনা, চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত এবং প্রার্থী নির্বাচন নিয়ে তার অসন্তুষ্ট ছিল, যা ধীরে ধীরে চরমে পৌঁছায়। শেষ মুহূর্তে এই দলবদলের ফলে ওই কেন্দ্রে ভোটের সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী শিবির এটিকে নিজেদের বড় সাফল্য হিসেবে তুলে ধরছে, আর শাসক দল এটিকে গুরুত্বহীন ঘটনা বলেই দাবি করছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে এই ঘটনাকে ঘিরে কৌতূহল ও জল্পনা দুটোই বেড়েছে। নির্বাচনী প্রচারে বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন করা আরও তীব্র রূপ নিয়েছে। একাধিক শীর্ষ নেতা একসঙ্গে মঞ্চে উঠে শাসক দলকে সরাসরি আক্রমণ করেন এবং দাবি করেন এইবার রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন অনিবার্য। তাদের বক্তব্যে স্পষ্ট ছিল, তৃণমূলকে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা একজোট হয়ে লড়াই করছে। সভাস্থলে বিপুল জনসমাগম, স্লোগান এবং উচ্ছ্বাসে গোটা পরিবেশ গরম হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের যৌথ মঞ্চ এবং বার্তা ভোটারদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে। নববর্ষের শুভক্ষণেও রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের এক শীর্ষ নেতা প্রকাশ্যে শপথ নিয়ে বলেন তিনি কোনোভাবে বর্তমান মুখ্যমন্ত্রীকে জিততে দেবেন না। তার এই মন্তব্য ঘিরেই
তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় রাজনৈতিক মহলে। শাসক দল এই বক্তব্যকে গণতন্ত্রের পরিপন্থী বলেও তীব্র সমালোচনা করেন। অন্যদিকে বিরোধীরা বলছে এটি শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ের ভাষা এবং জনগণের সমর্থন নিয়েই তারা জয়ের লক্ষ্যে স্থির করেছে। এই মন্তব্যের পর দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে এবং নির্বাচনের আবহ আরও উত্তপ্ত হয়ে ওঠে। নন্দীগ্রামে হাই ভোল্টেজ নির্বাচনী লড়াইয়ের মাঝেই এক গুরুত্বপূর্ণ হাইকোর্টের রায় সামনে আসে, যা সংশ্লিষ্ট প্রার্থীর জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসে। এই রায়ের ফলে তার প্রার্থিতা বা অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এই আইনি স্বস্তি কি ভোটের ফলাফলে প্রভাব ফেলবে? বিরোধীরা বলছে এতে তাদের কৌশলে কিছুটা ধাক্কা লেগেছে, তবে তারাও এখনও লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুত জন্য। এই ঘটনায় নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে। কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী সংস্থার নতুন তথ্য সামনে আসতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে অভিযুক্তরা অত্যন্ত অভিনব কৌশলে ব্যবহার করেই টাকা লেনদেন করত, যেখানে ছোট নোট, ভুয়ো লেনদেন এবং অন্যান্য উপায়ে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হতো। তদন্ত উঠে এসেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে কাজ করছিল এবং বহু স্তরে এর জাল ছড়িয়েছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে শুরু করেছে। বীরভূমের নানুরে নির্বাচনী প্রচারের সময় আচমকাই চরম উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ এই বিজেপি কর্মীকে তৃণমূল প্রার্থীর সামনে মারধর করা হয়, যার ফলে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং তদন্ত শুরু করা হয়েছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, ফলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ভোটের ঠিক 48 ঘন্টা আগে একটি গুরুত্বপূর্ণ আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত সামনে আসতেই রাজ্যের অঙ্গনে রাজনৈতিক তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করে জানান, এটি রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায় বিচারের প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের এত কাছাকাছি সময় এই ধরনের সিদ্ধান্ত ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিরোধীরা এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে আক্রমণ চালিয়েছে, ফলে নির্বাচনের আগে উত্তেজনা আরও বেড়ে গেছে। রাজ্যের প্রথম দফা নির্বাচনী প্রার্থীদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একাধিক প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত প্রার্থীর সংখ্যা কম নয়, পাশাপাশি ধর্ষণ সহ অন্যান্য গুরুতর অভিযোগেও বেশ কয়েকজনের নাম জড়িয়েছে বলেই জানা গেছে। এই তথ্য সামনে আসতেই ভোটারদের মধ্যে এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন প্রার্থীদের কি ভোটে দাঁড়ানোর অনুমতি দেওয়া উচিত? রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে, কিন্তু বাস্তব হলো অপরাধমূলক পটভূমি থাকা প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক এবং ভোটারদের জন্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি। মালদহের বহুল আলোচিত ঘটনার তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মোথাবাড়ির সেই রাতে অভিযুক্ত ব্যক্তি ঠিক কি করেছিলেন তা নিয়ে আদালতে বিস্তারিত শুনানি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার সময় একাধিক সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ মিলেছে, যা পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী পরিকল্পিতভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তদন্ত এখন চলছে এবং আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। বিএসএফ এর একটি ক্যাম্পে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে। আগুন লাগার ফলে এক জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যা গোটা বাহিনীকে স্তম্ভিত করে দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো বৈদ্যুতিক ত্রুটি বা অন্য দুর্ঘটনার কারণে আগুন লাগতে পারে, তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। এই ঘটনার নিরাপত্তা ব্যবস্থার দিকেও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের সময় নগদ টাকা বহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। কত টাকা পর্যন্ত সঙ্গে রাখা আইনত বৈধ এবং কোনো সীমা ছড়ালে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে, তা নিয়ে নানান ধরনের তথ্য ঘটছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ টাকা নিয়ে চলাফেরা করলে তার উৎস সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া যায়, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হতে পারে। ফলে ভোটের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অযথা সমস্যায় না পড়তে হয়। প্রথম দফার নির্বাচনে কোটিপতি প্রার্থীদের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে আসতে চলেছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে বহুজনই বিপুল সম্পত্তির মালিক। এই ধনীদের লড়াই কোনো দল এগিয়ে রয়েছে তা নিয়েই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে বিপুল অর্থ সম্পদ থাকা প্রার্থীরা নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা পেতে পারেন, যা সাধারণ প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এই বিষয়টি ভোটের সমতা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
হাওড়ায় এক রাজনৈতিক রোড শোকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। বিরোধী নেতার রোড শো চলাকালীন শাসক দলের সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় বিরোধী নেতা ক্ষোভ প্রকাশ করেন এবং একে ইচ্ছাকৃত উস্কানি বলেই অভিযোগ তোলেন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। নির্বাচনের আবহে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র হয়েছে। এক বিরোধী নেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে দাবি করেছেন এবার রাজ্যে সুনামি আসছে এবং ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী। তার বক্তব্যে স্পষ্ট ছিল বর্তমান সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে এবং ভোটের ফলেই তার প্রতিফলন দেখা যাবে। এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটিকে ভিত্তিহীন বলে দাবি বলে উড়িয়ে দিয়েছে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে বড় আর্থিক প্রতিশ্রুতির সামনে আনছেন রাজনৈতিক দলগুলি। বিরোধী শিবিরের এক শীর্ষ নেতা ঘোষণা করেছেন তাদের দল ক্ষমতায় এলে জুন মাস থেকেই সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ঢুকবে। এই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়েও তিনি ব্যাখ্যা দিয়েছেন। সরকারি প্রকল্পের আওতায় সরাসরি ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে। ঘোষণাকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল একে অবাস্তব প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে। অন্যদিকে বিরোধীরা বলছে এটাই মানুষের আর্থিক সুরক্ষার পথ। রাজ্যের রাজনীতিতে আবারও দলবদলের ঘটনা সামনে এসেছে, যেখানে এক তৃণমূল কাউন্সিলর হঠাৎ করে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেন নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এক নেতাকে প্রার্থী করা নিয়ে তার গভীর আপত্তি ছিল। সেই কারণেই তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলেই জানান। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক সমীকরণ নতুন করে তৈরি হচ্ছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে, তবে বিরোধীরা এটিকে বড় নৈতিক জয় হিসেবেই তুলে ধরছে। মেদিনীপুরের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি মন্তব্য। এক শীর্ষ নেতা সেখানে দাঁড়িয়ে বলেন ওই এলাকার মানুষ কখনো বিশ্বাসঘাতকদের সমর্থন করে না এবং জনতা উচ্ছ্বাসী। তার প্রমাণ এই মন্তব্যের মাধ্যমে তিনি বিরোধী নেতাকে কটাক্ষ করেন। তার দাবি করেন এলাকায় এখনও শাসক দলের শক্ত অবস্থান রয়েছে। এই বক্তব্যের পর দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে এবং নির্বাচনের আবহাওয়া আরও গরম হয়ে ওঠে। একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতিতে বড়সড় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক নেতার হুমকিসূচক বক্তব্য সামনে আসার পরই তা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল। অভিযোগ করা হয়েছে এই ধরনের মন্তব্য নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রশাসনিক স্তরেও নজরদারি বাড়ানো হয়েছে বলেই জানা গেছে। বনগাঁয় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে হঠাৎ করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ বিরোধী দলগুলির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং যার ফলে উত্তেজনা চরমে পৌঁছায়। এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট প্রার্থী থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে, ফলে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ছত্তিশগড়ে ঘটে যাওয়া এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত 3 জন বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ তাদের গ্রামে ফিরে আনা হয়েছে। তারা ভোটের সময় বাড়ি ফিরবেন বলেও ঠিক করেছিলেন, কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্রামে তাদের দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এবং পরিবার পরিজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রশাসনের তরফে ক্ষতিপূরণ ও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচনের আবহে শাসক দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যদি তাদের দলের কোনো কর্মী বা নেতাকে গ্রেপ্তার করা হয় তাহলে তার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা এই বক্তব্যকে আইন শৃঙ্খলার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন। অন্যদিকে শাসক দল বলছে এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। ভাঙড়ে কেন একসঙ্গে জোড়া ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে তা নিয়েই ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আসলে একটি ইভিএম মেশিনে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর নাম ও প্রতীকী রাখা হয়, কিন্তু এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা এত বেশি হয়ে গেছে যে একটি মেশিনে সব নাম রাখা সম্ভব হয়নি। তাই নির্বাচন কমিশন বাধ্য হয়ে দুটি ব্যালট ইউনিট ইভিএম একসঙ্গে যুক্ত করে ভোটারদের ব্যবস্থা করা হয়েছে। এতে ভোটারদের সামনে দুইটি মেশিন থাকবে এবং তারা নির্দিষ্ট প্রার্থীর নাম দেখে সংশ্লিষ্ট বোতাম টিপে ভোট দেবেন। এই পদ্ধতি ভোটের স্বচ্ছতা ও গণনায় কোনো সমস্যা না হয়, কারণ সব মেশিনে একটি কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত থাকে এবং প্রতিটি ভোট নিরাপদভাবে রেকর্ড করা হয়। এই সিদ্ধান্ত মূলত প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছে, যাতে কোনো প্রার্থী বাদ না পড়ে এবং ভোটাররা সহজ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ফলে ভোটের প্রক্রিয়া কিছুটা আলাদা হলেও নিয়ম অনুযায়ী হচ্ছে এবং নির্বাচন কমিশনের নির্দেশে এই ব্যবস্থা করা হয়েছে। নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণের বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে গুরু শিষ্য লড়াই নতুন মাত্রা পেয়েছে। পবিত্রকর সরাসরি শুভেন্দু অধিকারীকে 30,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন পবিত্র, কিন্তু এখন রাজনৈতিক অবস্থান বদলে গিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন। এই মন্তব্যের পর নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। বিজেপির শিবির এই চ্যালেঞ্জকে গুরুত্ব না দিলেও তৃণমূল শিবির এটিকে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে।